কুরিয়ার সার্ভিস থেকে এসেছে, কিন্তু তাই বলে এসব পাথর টাথর কেন পাঠাবে? হ্যাঁ, আমরা তো সেই নিয়েই ধন্দে রয়েছি। আচ্ছা, আপনাদের কি কারোর ওপরে কোনো সন্দেহ হয়? এসব কি? আচ্ছা, এসবের মানে কি? এসবের মানে কি আমি দেখছি। দীপক, বৌদি যা, তুই যা। কোনো বিপদ হলো না তো? এই যে শুনুন, দাঁড়ান। কি হলো? দাঁড়াতে পারলাম তাই? কে ছিল বৌদি? জানি না ভাই, আমি আসতেই চলে গেল, ধরতে পারলাম না। দাঁড়া, আমি দেখছি। না, তুমি যেও না। যাবো না মানে? ওর কাছে অস্ত্র থাকতে পারে। দেখলে তো কেমন বাড়ি বয়ে এসে পাথর দিয়ে গেল। বলা যায় না, সাংঘাতিক কিছু থাকলে তখন তখন আমরা বিপদে পড়বো। তাহলে আমি কি করবো, তুমি আমাকে বলো। আমার মনে হয় পুলিশকে খবর দেওয়াটাই শ্রেয়। চলো। হ্যাঁ। এসবগুলো কি দেখবো? কোনো সেন্ডারের নাম নেই, কিচ্ছু নেই। কুরিয়ার সার্ভিস থেকে এসেছে, কিন্তু তাই বলে এসব পাথর টাথর কেন পাঠাবে? হ্যাঁ, আমরা তো সেই নিয়েই ধন্দে রয়েছি। আচ্ছা, আপনাদের কি কারোর ওপরে কোনো সন্দেহ হয়? আমরা আর কাকে সন্দেহ করব বলুন তো? যা ঝামেলার মধ্যে রয়েছি, মাথার কোনো ঠিক নেই, কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, মাথা একেবারে কাজ করছে না। তাহলে মনে হয় কেউ প্র্যাঙ্ক করেছে। না না অফিসার, মানে কে প্র্যাঙ্ক করবে? আমরা এই বাড়িতে হাসি মজা আনন্দ যা করার সবাই সবার সামনেই করি। আর এরকম প্র্যাকটিক্যাল যোগ করার মতো আমাদের বাড়িতে কোনো লোক নেই। এক্স্যাক্টলি। আমাকে একবার রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে হবে কে বা কারা এসেছিল। এই যে শুনুন, দাঁড়ান। কি হলো? দাঁড়াতে পারলাম তাই? অফিসার, যিনি পার্সেলটা দিতে এসেছিলেন উনি কালো বাইক নিয়ে এসেছিলেন। আচ্ছা, আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ, বলুন না। বলছিলাম যে পার্সেলটা যখন ডক্টর সূর্য সেনগুপ্ত নামে এসেছে, তাহলে ওনার সঙ্গে কি একবার কথা বলেছেন? মানে ওনার সঙ্গে একবার কথা বলে নিলে তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। উনি আমাদের সঙ্গে থাকেন না, সব যোগাযোগ বন্ধ করে চলে গেছেন। ও, আই সি। অফিসার, বলছিলাম যে আপনারা কি কোনোভাবে ট্রেস করতে পারবেন না? দেখা যাক কি হয়। আপাতত এটার রিপোর্টটা আমি নিয়ে নিয়েছি, এরপর ইনভেস্টিগেশন হবে। ইনভেস্টিগেশন করে দেখা যাক কি হয়। এখন আমরা আসছি, চলো।